আছে দন যতখান দিছে আল্লাহ আরো তোর হইলে ভালো হইল। আমরা একদূরে কইয়া নানি সিদ্দিক মন্ত্রীর কত পয়সা কত দন বেটা স্যার আরো বুঝুন দন হইতো কইয়ার ইয়া আল্লাহ ইটা দিয়ে কিতা করতে বেটা বুধবার বলে আমার যতখান দন আছে একটা কি আরো উচ্চ পর্যায়ে আরো দনী হইবার খেয়াল আসলো। খেয়াল মানে আরো বড় দনী একজন হইতাম আসলাম। আসামের মধ্যে নামি একজন দনী হইতাম আসলাম। ওলা মনে মনে আন নানি হল যায় যত দনী যত মানে পয়সা লাচাইবা আরো তোরা মানুষের দন দৌলত বাড়িত এটা সবর আশা আছে। তা মানুষ জীবন ওলা ঠিক তদ্রুপ মানুষের আশার শেষ নাই, প্রত্যেক মানুষের আশা আছে। এখন যাই 2 নম্বর বিবাহ করার পরে মানুষের একটা আশা থাকে সন্তানাদি হইবার লাগিয়া। হয় ও হইছে তাও বেশ লাড়িও না, আগে বইয়ে বেড়াচড়া করিও না। মানুষের জীবনের মধ্যে ওলা আশা আছে আওলাদ হওয়ার পরে আওলাদ যারা নাই তো নাই আওলাদ ফাইবার লাগি একটা আশা আছে, আর ফাইয়ার লেগুন বড় করবার ওলা আশা আছে। আসেন না পঞ্চায়েত আছে, কিন্তু মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে। প্রত্যেক সন্তানাদি জন্মগ্রহণ করে একেবারে যে কোনো ধর্মর সন্তান জন্মগ্রহণ করে সে নিষ্পাপ। হে যদি মারা যায় ই বাচ্চা জন্নতি তারে জন্নত দেব হইব, কিন্তু মা বাবায় আওলাদ অগলরে ইউমাজ্জিসানি ওয়া ইউনাসসিরানি আওলাদ অগলরে মা বাবা ইহুদি বানায়, নাসারা বানায়, মজুসি বানায়। মা বাবার দুর্বলতার কারণে মা বাবা আওলাদরে নষ্ট করে। হইবা ইয়া আল্লাহ এটা কি জাত ওয়াজ, আমরা কিলা নষ্ট করি আমরা আওলাদরে? প্রশ্ন জাগতে পারে মা বাবায় আওলাদ অগলরে মজুসি বানাই না সারা বানাই। কারণ নবীজি আজ থাকি 1500 বছর আগে হইয়া গেছেন। হাসাও আমরার অনেক দুর্বলতা আছে যেটার কারণে আমরা মা বাবায় আওলাদ অগলরে নষ্ট করি না। দেখো আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ও আমার সাহাবী হল প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব আছে সন্তান ফাইলা ছেলে ফাইলা কিংবা তুমি ফাইলা। ছেলে মেয়ে পাওয়ার সঙ্গে সঙ্গে 1 নম্বর হক হইল প্রত্যেক মায়ে তান স্তনের দুধ পান করাইতা পূর্ণ 2 বৎসর। অন্যান্য ইমামদের মত আছে বলে 2.5 বৎসর। আমরার আবু হানিফার কৌল হইল গিয়া বলে 2 বৎসর মা স্তনের দুগ্ধ পান করাইতা। যদি মা যদি বাচ্চার ছোটকালে তার যদি হক আদায় করেন না এই দায়ী কিন্তু ঘরের মা হইবা এবং বাবা হইবা। কোনো ফ্যামিলিত বর্তমানে নতুন আইসি বাতাস, আপনারা এদিকে বাতাস নাই হয়তো গ্রাম অঞ্চলে কম। বাচ্চারারে দুধ পান করাই না, ফিডার খাওয়ায়, বাজারি দুধ খাওয়াইয়া বড় করয়। এগুলা আগে ছিল ইউরোপ কান্ট্রির মধ্যে খুব বেশি ছিল, যে দেশের মধ্যে বিশেষ করিয়া খ্রিস্টান ধর্মের মানুষ খুব বেশি, বুদ্ধ ধর্মের মানুষ বেশি, সনাতন ধর্মের মানুষ খুবই কম। এইভাবে ইউরোপের মধ্যে বেশিরভাগ মহিলা হলে তাদের শরীরকে সুস্থ রাখার জন্য সন্তান আদি হওয়ার পরে স্তনের দুধ পান করাইন না 1 মাস 1.5 মাস ঊর্ধ্বে 3 মাস, তারপরে ডাক্তারের পরামর্শ নিয়ে ফিডার খাওয়াইয়া বাচ্চারে বড় করতাম। আমি একদিন টাউনও জিজ্ঞাসা করলাম, টাউনের মানুষরে এটাও জানার দরকার আছে, প্রশ্ন জাগে। টাউনের মানুষরে জিজ্ঞাসা করলাম, কইলাম আপনার আর এটা বাচ্চা আইনিটা বড় সুস্থ স্বাস্থ্য এটা কিতা খাবাও? টাউনের বাচ্চা বেশি সুস্থ নেন, আমরা গ্রাম অঞ্চলে বেশি চিকন তখন বেমারি মোড়া কথা বেশি তখন হাসাও সারা নাই, তবে বেশিরভাগ আমি দেখছি সুস্থ কম তখন। তার বাচ্চা সারাও দেখা যায়, পার্সেন্টেজও গেলে দেখা যায় 95% সুস্থ, এটা 5% দেখায় দুর্বল। তখন আমার টাউনের মানুষ যারা শহরের মানুষ যারা তারা আমারে উত্তর দিলা, কইলা হুজুর শুনক আমরার বাচ্চারা সুস্থ আমরা এমনিতে ঘরেই বলে খিলাম বলে। তার মধ্যে কয়েকটা কারণ আছে। 1 নম্বর সন্তান আমরা হওয়ার পরে মার সুস্থতার জন্য বাচ্চাটারে দুধ বন্ধ করাইলাই, মায়ের স্তনের দুধ খাইতে দেই না। আর 2 নম্বর হইল সন্তান যেই সময় কিছু বড় হয়ে গেল গিয়া ভাত খাওয়া শিখিলাইল, আমরার তো প্রধান খাদ্য হইল ভাত, তখন আমরা সন্তানটি খাওয়ার পরে প্রতিদিন নিয়মিতভাবে আমরা ফুড খাওয়াই, মানে ফল খাওয়াই। এর কারণে ফল খাওয়াইলে আমরার বাচ্চাগুলা পুষ্ট তখন। এটা ডাক্তারদের সাজেশন আছে, খাওয়ার পরে ভিটামিন ফল খাইলে শরীরের ভিটামিন অপূরণ থাকলে এটা পূরণ হয়ে যায়। আমরা ফল আগে খাই বেশি হল। আমরা কুটুম বাড়ি গিয়ালে দেখবা ফল আগে আইছে, খালি পেটো কিরা আপেল খাওয়াইয়া গ্যাস বানাইয়া বাদে ভাত খাওয়া যায় না। ডাক্তারে কর খাওয়ার পরে
আমরা ফয়লাও আগে ফয়লাও ফল এগু খাওয়ার পরে দিন না বা আমরা নবীজি কত বড় সায়েন্টিস্ট কত বড় বিজ্ঞান সিলাইস থাকি ১,৫০০ বছর আগে আল্লাহর রসুলে ঘোষণা দিয়া গেছেন খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া হইল গিয়া সুন্নত। ওটা রিচার্জ করিয়া বর্তমানে ডাক্তাররা দেখছেন খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়াইলে ডাইজেস্ট হয়। নবীজি কইছেন এখনো পরীক্ষা করিয়া দেখবা খাওয়ার পরে তোরা চিনিও বালা খাইন জানি, কুমড়া মিঠা খাইন জানি, একটা রসগোল্লা খাইলেন জানি দেখবা ডাইজেস্ট হইব, জমইব, কোনো ক্ষতি হইতো নাই। আর নবী যে ঘোষণা দিয়া দিসলা আইজ অবধি ডাক্তার হকলে দেখুন জানি খাওয়ার পরে যার হজম শক্তি কম এই ব্যক্তির কি করেন বলে ডাইজেস্টর ভিটামিন ফাইল লেখিয়া দেন, ডাইজেস্টর ফাইল লেখিয়া দেন। এটার মধ্যে বেশিরভাগ মিঠা জাতীয় জিনিস থাকে, এর লাগি খাওয়ার পরে খাওয়াগুলা হজম হয়ে যায়। কোনোদিন দেখলানি ডাক্তার হলে আপনার এরিস্টোজাইম, কার্মোজাইম, ডাইজিকিওর এইভাবে ডাইজেস্টর যত ফাইল আছে ইটা খাওয়ার আগে কইসলান কোনোদিন? জি না। যারা ফার্মেসি চালাইতরা বুঝবাইবা, যারা ফার্মেসি ছাড়াও মেডিসিন সানতে সানতে মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে বুঝবাইবা ডাইজেস্টর ফাইল ইগু খাওয়ার পরে ইগু আগে কোনো সময় দেয় না। খাওয়ার পরে মিঠা খাওয়া সুন্নত। নবীজি কইছেন আইস্তা কি কত বছর আগে, ১,৫০০ বছর আগে। এখন সারায় দেখছেন যে খাওয়ার পরে মিঠা না খাওয়াইলে ডাইজেস্ট হয় না। ও এখন ডাইজেস্টর ফাইল খাওয়ার পরে খাইতা ফল, খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া নবীর একটা সুন্নত আদায় হয়ে গেল গিয়া। হকা সুবহানাল্লাহ। এর লাগি বিয়া বাড়ি গেলে খাওয়ার পরে রসগোল্লা দেই না নি একটা মিষ্টি লগে দই দিয়া, দইগু আমরা স্ট্যান্ডার্ড তাই জিগু তো টেঙ্গা হিসাবে মিষ্টিগু হইতো হলার আমরা চল পড়ি গেছে। আর এখন যদি কোনো কানো কুমড়া মিঠা দেন কইন চাইন কিতা কইব? যদি কোনো বিয়া বাড়ি কুমড়া মিঠা দেন কত বালা জিনিস নানি খাবার ইয়া আল্লাহ ইতা মানুষ তো আবো তো ফুন্নার হয়েছে কইবেন না না কইন চাই আসলে হালাকি কত বালা জিনিস। এর জন্য আল্লাহর বন্দেগান টাউনের মানুষ থাকি আমি একটা জিনিস অভিজ্ঞতা পাইলাম, কইলাম আমরার বাচ্চান্তরে আমরা ফল খাবাই রীতিমতো নিয়মিতভাবে, সকালে একবার বিকালে একবার। এর লাগে আমাদের বাচ্চানগুলা সুস্থ থাকেন, আমরাও খাই সুস্থ থাকি। আর আমরা প্রত্যেক সন্তানের দুধটারে বন্ধ করিয়া ডাক্তারের পরামর্শ নিয়া কি করি আমরা ফিডার খাওয়াইয়া বাচ্চান বড় করে। তখন আমি কইলাম তোমাদের উপর একটা ফতোয়া জারি হয়ে যায় বলে খিলা যে মেয়ে সন্তানে মায়ের স্তনের দুধ বন্ধ করিয়া বাচ্চারে ডাক্তারের পরামর্শ নিয়া বিভিন্ন বাজারে দুধ খাওয়াইতরা সন্তানের হক আদায় করডা না। ইটার তাকি নবী যে ফরমাইন সন্তানের কাছ থাকি মহব্বত মায়ের কাছে কমে এবং মার কাছ থাকি সন্তানের মহব্বত কমি যায়, উঠি যায়। এর লাগে সন্তানকলে জীবনে মা বাবাকলরে জমিনও ভুলি যায়। প্রথমে ছোট থাকতে তার হক যেটা আছে হক তাকি না উমেদ রাখি দিলা। আমরা কিছু ফ্যামিলির মানুষ হকলে স্ট্যান্ডার্ড হইয়া মহিলা হকলরে সুস্থ রাখার লাগিয়া, সুস্থ রাখতে এমনি আমরার কিছু গ্রাম অঞ্চলের মধ্যে কোনো কোনো জায়গার মধ্যে মানুষে খেয়াল করেন না মহিলা হল বেশিরভাগ অসুস্থ হন। তার কারণ কি বলে অসুস্থ হন? ও কারণে এক নম্বর হইল মহিলা গর্ভধারিণী হওয়ার সাথে সাথে পেটে যে সন্তান যেটা থাকে মায়ের ব্লাডটারে চুষি চুষি মায়ের পেটে সন্তান বড় হয়, ব্লাডের অভাবে দেখা দেয়। আর সন্তান জন্মের পরে তখন 40 দিন পর্যন্ত 30 দিন পর্যন্ত মহিলাদের খুনটা যায়, নিম্নস্তরের 20 দিন পর্যন্ত খুন যায়। এই খুনটা যাওয়ার কারণে মহিলা হল কমজোর হয়ে যায়। আমরা প্রায় মা বোনগুলোর উন্নত ট্রিটমেন্ট করি না। মহিলার ডেলিভারি হওয়ার পরে প্রত্যেকটা মহিলা হলরে সচেতন হইয়া স্বামী হলে নিয়া ডাক্তারের পরামর্শ লোকা বালা ভিটামিনের প্রয়োজন আছে, আয়রনের প্রয়োজন আছে। এর লাগি গ্রাম অঞ্চলে আমাদের বিশেষ করিয়া মহিলা হল বেশিরভাগ কমজোর হয়ে যায়। আমরার দেশ হইলা যদি কোনো মহিলার ডেলিভারির পরে 1.5 মাস হোক 1 মাস হোক পরে যদি ছেলে ডাক্তারের কাছে একবার নেন, 2 বার যদি নেন, 3 বার নেন, তারা কইসন টাউনের মানছে 3 বার ডাক্তার দেখান, 3 মাস পর্যন্ত ট্রিটমেন্ট করান। এর লাগে তাদের মহিলার শরীর কমজোর হয় না। আমরা ইলা যদি কোনো ছেলে সন্তানে যদি স্ত্রীরে লইয়া যায় গিয়া কিছু আসন বাড়ির মানুষ বা মায়ে কইতে পারেন বাপেও কইতে পারেন ইয়া আল্লাহ ফুয়াগু শেষ বেঠি নিচে গিয়া একবার লই লিস কইবার না কই যায় ফুয়া শেষ লাগাবাড়ি গিয়া কইব আমার ফুয়া রদ বেটিয়ে জাদু করে লিছি বলে কিতা বলে ও তো খালি বেটি লিয়া খালি ডাক্তারের কাছে যাওয়া ইগু বেটি ইগু সুস্থ হইতো এগুর কত খুন গেছে কত কমজোর। এর লাগে আমরা গ্রাম অঞ্চলের মহিলা হল কোনো সময় অধিক কমজোর দেখা যায়।
ডাক্তাররা এইভাবে কইছে প্রথম ডেলিভারির পরে যদি উন্নত যদি ট্রিটমেন্ট করেন না তাহলে জানিয়ে রাখবা স্বামীর উপরে এটা দায়িত্ব, যারা বিবাহ করছেন তোমার স্ত্রীর তুমি দায়িত্ব তুমি পালন করো, আদায় করো। সেকেন্ড ডেলিভারি কেসের সময় মেয়েদের অনেক সময় দুর্বলতার কারণে ব্লাড কমর কারণে অনেক মহিলা ডেলিভারি কেসে মারা যায়, যার জন্য আল্লাহর বন্দেগান এই সম্পর্কে আমরা বিশেষ করে আমরা লক্ষ্য করতাম। প্রথম দায়িত্ব হইল মা বাবায় সন্তানকে পূর্ণ 2 বছর পর্যন্ত কি করতা, দুধ পান করাইতা দায়িত্ব। 2 নম্বরে থাকছে গিয়া সন্তান যখন সামান্য বড় হয়ে গেল গিয়া তার বাসা ফুটি গেল গিয়া মাত কথা শিখিলাইল, তারে বেশি বেশি করিয়া নবীজি ফরমায় আল্লাহর জিকিরের মধ্যে মুবতলা রাখো, কুলের মধ্যে নিয়া জিকির করাও, কলিমা বেশি বেশি করে পড়াও, জিকিরগুলা পড়াও। তখন এই বাচ্চার ব্রেইনের মধ্যে জেহনের মধ্যে জিকিরের আওয়াজ পৌঁছিব, এই বাচ্চাটা ভালো হইব, যার কারণে ছোটো থাকতে বেশি করিয়া কুলের মধ্যে নিয়া তারে ইসলামিক পড়া শিখাও, আল্লাহর জিকির করাও। যখন সে কিছু মাত কথা শিখিলেইব তখন মা বাবার উপরে দায়িত্ব আছে। বলে কিতা দায়িত্ব? বলে তারে ইসলামিক সুশিক্ষা দিতা, তারে সুন্দর করে মাত কথা শিখাইতা, তারে কাপড় পরিধান করা শিখাইতা, তারে প্রস্রাব করাও শিখাইতা। ইটা সব দায়িত্ব হইল মা বাবার। ছোটো থাকলে খালি ফালিয়া বড় করলে দায়িত্ব শেষ নাই। বাচ্চাটা কিছু বুঝদার হয়ে গেছে, বুঝদার হওয়ার পরে 4-5 বছর বয়স হয়েছে, জবান মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, বাচ্চারে পড়ার ব্যাপারে তারে তাকিদ দেখলাম একবারে কষি বাচ্চান মসজিদের মধ্যে দিন না জানি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উমর একদিন কঠোরভাবে নিষেধ করলা, তুমি তান একবারে কসমা বাচ্চান যেটা এটা মসজিদ লইয়া যাইও না। একবারে ছোটো বাচ্চান মসজিদও নিলে মেসা বগলে পড়াইতে কষ্ট হয়, মসজিদও গেলে দেখবা শহর আগে দিয়ে আটো নেনর ফিটি টুটি যায়, বিভিন্ন বেড়াচারা করেন না। যখন নিতাম এই সময় নেই না, আমরা একবারে ছোটো থাকতে আদর করিয়া মসজিদে লইয়া যাই গিয়া, এই সময় নেওয়া নিষেধ। নবীজিও ফরমাইছ না, হয়তো উমরে প্রকাশ্যভাবে এলান দিছন একবারে ছোটো বাচ্চান তুমি তার মসজিদে লইয়া যাই না। কোন সময় নিতা তাও নবীজি কইছ। এই ছোটো বাচ্চান ফসরাব করে বিছনার মধ্যে যেই দিন বুঝিলাইব ফসরাব করা তার বাইরা গিয়া করতে পারের, ই বুঝিলাইছ তখন তারে বাইরা ফসরাব করা তারে শিখায়, তারে খাওয়া শিখাম, খানিগুলা খাওয়া খিলা শিখানি ব্যাপারে মায় শিখাইতা, কাপড় পরিধান করাও শিখাইতা। ছোটো থাকতে সময় প্রত্যেক মা হলে একটা জিনিস বাবা খেয়াল করতা, মেয়েদের যেটা কাপড় আছে শরীয়তের হুকুম মেয়েদের কাপড় পরিধান করা কোয়া, ছেলের কাপড় যেটা আছে ছেলে পরিধান করক। ছোটো থাকতে আদর করিয়া মেয়ের কাপড়টা ছেলের দিন না জানি, আর ছেলেরে বিশেষ করিয়া মেয়ের কাপড় দিন না জানি, এটা যাইজ নাই। আমরা যে কাপড় যেটা পরিধান করি এটা মহিলাদের জন্য লাগানি নিষিদ্ধ, যাইজ নাই। আর মহিলায় পুরুষের কাপড় পরিধান করা যাইজ নাই। ছোটো থাকতে কিছু কিছু ফ্যামিলিত কোনো কোনো জায়গাত মেয়েদের রে দেখবা শার্ট প্যান্ট পরিধান করাই না। এটা বিশেষ করিয়া নাস্তিকদের অভ্যাস, যারা বিশেষ করিয়া মুরতাদ নাস্তিক, ধর্ম বুঝে না, ধর্মের রীতিনীতি নিয়ম যারা বুঝে না তাদের হইয়া থাকছে অভ্যাস। নাস্তিকের এখন যে ধর্ম ব্যাপারে বিলকুল তার জ্ঞান নাই, ধর্ম কি জিনিস মানে না, ধর্মর করণীয় কি বুঝে না, এটা কখনো সে মানতে চায় না। এর জন্য দয়া করিয়া এটা তাদের অভ্যাস। দেখবা বাইরা বিভিন্ন জায়গার মধ্যে যাবার পরে দেখবা ইয়ং জেনারেশনের মেয়েরা প্যান্ট পরিধান করিয়া চলডা। আমরা মুসলমান নারীদের কখনো এই ধরনের পোশাক পরিধান করাইতাম না, এটা আমরার দায়িত্ব নাই। যখন বয়স 7 হয়ে গেল গিয়া তখন ফুরা হে বুঝদার হয়ে গেছে, মসজিদও যার স্কুলও জানি না যার। এখন স্কুলও গেলে মাস্টারের হাতে 5 ঘন্টা, মাদ্রাসাত গেছে 5 ঘন্টা, মসজিদও 2 ঘন্টা, 7 ঘন্টা, 1 ঘন্টা প্রাইভেটও পড়ে, মনে করো 8 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাই গেছে 16 ঘন্টা, আর 8 ঘন্টা বাকি রয়েছে মা বাবার জিম্মায় আওলাদ থাকে। স্কুলও গেলেন মাস্টারের দায়িত্বে, মসজিদও গেছে মিয়াসাবর দায়িত্বে, ঘুমাই গেছে 8 ঘন্টা, প্রাইভেট 1 ঘন্টা, বাকি যেন 8 ঘন্টা প্রত্যেক মা বাবার দায়িত্বে সন্তান থাকে। প্রত্যেক সন্তানের সবসময় খোঁজ রাখতা মা এবং বাবায়। বাবা সবসময় কিন্তু বাড়িয়ে করে তখন না, সন্তানটা পড়েনি, সন্তান বাইরা গিয়া দুষ্টামি করেনি, সন্তানটা কি করে এটার সবসময় মায় খোঁজ খবর লইতা। কথা যদি শুনে না বাড়িতে আসার পরে তার স্বামীরে কইতা,
আমরার দেশ কিছু মা হলে সন্তান নষ্ট করন, অনেক সন্তানটা দুষ্টামিকরণ করার পরে বাবায় বাড়িতে আসিয়া কইলা আমার ছেলে শুনলাম আজকে বেশি খেলাধুলা করছে, খবর পাইলাম আড্ডা দিছে রাত্রে 7টা পর্যন্ত। মায়ে কইলা না না এটা ভুল খেয়ে কইছে, তোমার বাচ্চা সন্ধ্যার বেলার তাকে খালি ফলের কোনো দুষ্টামি করছে না। কইয়া মিছামাতি গুড়ি লাইন নানি কোনো সময় বাপে মারবা হিসাবে বড় ভুল কাম করডা, জানিয়া রাখবা ও বাচ্চা মাথার তুলডা, এই বাচ্চা ঘুরিব, বাচ্চা ফোড়া নষ্ট হইব। যেহেতু মায়ে তারে কি করছন, মায়ে লুকাই লাইছন নিয়মে কইতে আসলা বলে তুমি কথা শোনো না, ফড়ো না, ওরি আড্ডা দিত রায় মানুষের লাগে দুর্ব্যবহার করডায়। বাড়িতে স্বামী আসার পরে কইতা স্বামী আমি রশি রেডি করছি, আপনি গল্লা রেডি করকা, আপনার বাচ্চা ওটা কেউ করছে আমার কথা শুনে না। দুইজনে মিলিয়া যদি 1-2 দিন এইভাবে শাস্তি দেন, কঞ্চানি 6টা সন্তানে মা বাপরে ডরাইব না? ডরাইতো নাই, ডরাইব না কঞ্চাই ডরাইব। আমরার মারাত্মক মারাত্মক কিছু ভুল আছে। কোনো ফ্যামিলির দেখবা মায়ের সন্তানকে মারন দুষ্টামি করছে ফলে না, তার লাগি বাপে কইবা ইগো খালি মারো কি তার লাগি, আমার